আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে মাইক্রোসফট কোম্পানি থেকে একটি রোল আউট হলো একটি উইন্ডোজের ভার্সন। সেটি ছিল উইন্ডোজ 11। কিন্তু দুঃখের বিষয় ছিল সেটি সবার জন্য উন্মুক্ত ছিল না, শুধুমাত্র ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তারা বলছিল ডিসেম্বরের মধ্যে এই উইন্ডোজ 11 সবার জন্য উন্মুক্ত করা হবে। সেটি রোল আউট হওয়ার পর আমরা সবাই বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে সেই উইন্ডোজ 11 আমাদের কম্পিউটারে ইনস্টল করেছি, বা অনেকে করে আবার উইন্ডোজ 10-এ ব্যাক করেছে শুধু দেখার জন্য যে কেমন হয়। কিন্তু সেটি বেটা ভার্সন ছিল বা ডেভেলপার ভার্সন ছিল, যার কারণে আমরা সব কিছু ভালোভাবে ইউজ করতে পারিনি। যার কারণে আমরা সবাই আগ্রহী ছিলাম কবে উইন্ডোজ 11 অফিসিয়ালভাবে রিলিজ হবে। সেটি মাইক্রোসফট আমাদের জন্য একটি খুশির সংবাদ হিসেবে নিয়ে আসছে যে আগামী অক্টোবর মাসের 5 তারিখে উইন্ডোজ 11 সবার জন্য উন্মুক্ত করা হবে, অর্থাৎ একদম অফিসিয়াল ফুল ভার্সন আমরা পাবো। যদিও সেটি আমরা টাকা দিয়ে কিনবো বা কীভাবে ইউজ করি সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে আমরা উইন্ডোজ 11 অফিসিয়ালভাবে পাচ্ছি অক্টোবর মাসের 5 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের ওয়েবসাইটে উইন্ডোজ ব্লগস যে পেজটা রয়েছে, সেখানে একটি ব্লগে লেখা আছে উইন্ডোজ 11 অ্যাভেলেবল অন অক্টোবর 5, অর্থাৎ 5 অক্টোবর আমরা উইন্ডোজ 11 অফিসিয়ালভাবে পেতে যাচ্ছি। এদের বিভিন্ন ফিচার্সগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যেগুলো আপনারা এর আগে অনেকবার শুনেছেন বা দেখেছেন, সবগুলোই ঠিকই থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। 5 অক্টোবর আমরা উইন্ডোজ যখন পাবো, তারপর সেটি সম্পর্কে আরও বিস্তারিত কীভাবে ইনস্টল করতে হয়, এর নতুন কোন ফিচার্স যোগ হয়েছে কিনা, ডেভেলপার ভার্সনের পর আর কি আসছে, সব মিলে আবার একটা ভিডিও করব। সেটি দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।